আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরও একটি নতুন মন্ত্র। এই মন্ত্রটি হলো মহাবজ্রবাণ মন্ত্র। ঠিক আছে? এই বাণ দ্বারা আপনি আপনার শত্রুকে দুর্বল করে রাখতে পারবেন এবং আপনার শত্রুকে চিরদিনের জন্য খতম করে দিতে পারবেন। ঠিক আছে? আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন ও গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা আপনার কোনো না কোনো কাজে নিশ্চয়ই লাগবে। আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন, এই মন্ত্রটি প্রথমত আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। শনি বা মঙ্গলবারে ভালোভাবে মুখস্থ করে নেবেন। আমাবস্যার দিন বা শনি বা মঙ্গলবারের দিন এই মন্ত্রটি 108 বার পাঠ করে মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে। ঠিক আছে? মন্ত্রটি সিদ্ধ করা হয়ে গেলে তারপরে আপনাদের নিয়ম ও বিধি বলে দিই। আপনারা একটি শূলা নেবেন। শূলা তো অনেকেই চেনেন। শূলার পুতুল বানাবেন। শূলার পুতুল বানানো হলে ওই শূলার পুতুলে আপনারা সুন্দর করে যার উপর আপনি এই বাণটি প্রয়োগ করবেন তার নাম লিখবেন। নাম লেখা হয়ে গেলে দোকান থেকে গিয়ে এক দামে 21টি সোনামুখো সুই নেবেন, মানে ছোটো সুইগুলো যেগুলো বলে আর কি। আর এই যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, একবার করে মন্ত্র পাঠ করবেন, একটি করে সুই ওই পুতুলের মধ্যে গেঁথে দেবেন। মোট 21টি সুই ওই পুতুলের মধ্যে গেঁথে দেবেন। গেঁথে দেওয়া হয়ে গেলে আপনারা একটি কলা পাতা নেবেন। কলা পাতা নেওয়া হয়ে গেলে ওই পুতুলটি কলা পাতায় মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে আপনারা সোজা চলে যাবেন শ্মশানে। শ্মশানে গিয়ে এই পুতুলটি দাফন করে দেবেন। যদি আপনাদের শ্মশান দূরে হয় বা শ্মশান আশেপাশে না থাকে, শত্রু যে পথে চলাচল করবে, ঠিক আছে, আপনারা চাইলে পর রাতের আধারে সে পথে আপনি পুতুলটি পুঁতে দিতে পারেন। বাস এতে আপনার কাজ হয়ে যাবে। 3 দিনের ভিতরে আপনার শত্রু যেরকম বজ্র গায়ে পড়লে যেরকম আগুন ধরে যায়, এরকম আপনার শত্রু গায়ে আগুন ধরে সে আস্তে আস্তে পীড়ায় ভুগে সে মারা যাবে। ঠিক আছে? আপনারা যদি বেশি দিন রাখেন, এমনকি সে মারাও যেতে পারে, তাই বেশি দিন রাখার চেষ্টা করবেন না। শত্রু যথেষ্ট পরিমাণ শাস্তি হয়ে গেলে আপনারা পুতুলটি উঠিয়ে ফেলে আগুনে পুড়িয়ে ফেলবেন। তাহলে পরে ওই শত্রুর উপর থেকে এই বিপদটি কেটে যাবে। ঠিক আছে? বা আপনারা যদি এই পুতুলটি বেশি দিন রেখে দেন, এমনকি শত্রু মারাও যেতে পারে। তাই এই প্রয়োগটি করার আগে নিশ্চয়ই নিজের সিদ্ধান্ত অনুযায়ী করবেন। ঠিক আছে? এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। ওকে? আর যারা আমার মাধ্যমে কাজ করাতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে সকল ধরনের কাজ করে দেওয়া হবে, বশীকরণ, বান মারা, স্ত্রী ফিরিয়ে নিয়ে আসা, আপনার স্ত্রী অবাধ্য সন্তান আপনার বাধ্য করা, সব কিছু A to Z কাজকর্ম করা হয়। আপনারা যাদের কাজের দরকার হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের আমি ফুল চেষ্টা করব সাহায্য করার। ঠিক আছে? আর যে নিয়ম অনুসারে করলাম যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনি সাকসেসফুলি হইবেন। আজ কাজ করবেন নিজের নিয়ম অনুসারে যেভাবে বললাম। ঠিক আছে? আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। আপনারা ভালো থাকবেন।